causes myopia ball, hypermetropia ball, কি causes है वो? ওটা কি বলিয়ে? लेंस এর জন্য হয় আর ভাস্কুলার পিউরি আইবল আইবলের কি এন্ডোস্টার আইবল কি বলে অ্যাক্সিয়াল লেন্স মানে একটা অ্যাক্সিয়াল লেন্স জন্য নরমাল অ্যাক্সিয়াল লেন্স কত মোটামুটি 20 মিলিমিটার 24 মিলিমিটার মতো অ্যাক্সিয়াল লেন্স আমাদের নরমাল হয় সো লেন্স অ্যাক্সিয়াল লেন্স আর কি ধরনের হতে পারে ইনফ্রাক্টিভ এরর হলো কর্নিয়ার কার্ভেচার একটা হতে পারে কর্নিয়ার কর্নিয়ার কার্ভেচার আর কি কারণে হতে পারে পস্টেরিয়র সেগমেন্টে একটা হতে পারে রেটিনাল যদি কোনো কারণ থাকে তো অ্যাস্টিগমেন্টাল রেটিনাল অ্যাস্টিগমেন্টাল হয়েছে রেটিনাল যদি কোনো কারণে দেখা যাচ্ছে ওটা দেখা যাচ্ছে রেটিনাল কোনো কারণে ঠিক আছে এবারে আমাকে বল যে আজকে আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি করছি মানে someone is wanting to get rid of glasses প্রশ্ন করতে চাইছি সো এই চারটে তো মেইন কোর্স এই চারটে মেইন কোর্সের মধ্যে আমরা কিসে ইন্টারভেন করতে পারি করেক্টেড রিফ্র্যাক্টিভ লেন্সটা রিপোর্টিং সো লেন্স আর কর্নিয়া কারণ আমরা অ্যাকশন লেন্স থেকে এ বাড়াতে পারবো না কমাতে পারবো রেটিনাল পর্যন্ত থাকলে আমরা করতে পারবো ঠিক আছে সো একটা হচ্ছে আমাদের কিছু কর্নিয়াল বেসড প্রসিডিউর থাকতে পারে কিছু লেন্স বেসড প্রসিডিউর থাকে আমাদের টোটাল ডায়াফ্রাগমেটিক পাওয়ার অফ আইবল আমাদের আইবল টোটাল ডায়াফ্রাগমেটিক পাওয়ার প্লাস প্লাস 6 আইয়ের টোটাল ডায়াফ্রাগমেটিক পাওয়ার কত কর্নিয়া কত লেন্স কত একটু মনে করতে কিছু কি 43 আর 70 ঠিক আছে 43 আর 70 এ 16 টোটাল পাওয়ার হচ্ছে প্লাস 60 টাকা 43 টা কে করে 40 আর 17 টা কে করে প্লাস 17 ডিভাইডেড বাই লেন্স ক্লিয়ার সো তাহলে কিছু কর্নিয়াল বেস প্রসিডিউর যখন করছি আর কিছু লেন্স বেস প্রসিডিউর আমরা করছি কর্নিয়াতে কি হয় আজকে এটা কর্নিয়া হয় তো in myopia কার্ভেচারটা বেশি হয় না ফ্ল্যাট হয় কার্ভেচারটা এরকম আইবলের সাইজ কি হয় না অ্যাকশন হয়েছে এখানে মনে রাখ আর আইবলের সাইজ বড় হয় না সো আমি কার্ভেচার বেশি হবে ঠিক আছে আর হাইপারমেট্রোপিয়া ফ্ল্যাট হবে ওর সাইজ ছোট হয় আইবল তাহলে ফ্ল্যাট হবে ঠিক আছে তাহলে ইন কেস অফ আমরা আজকে সার্জারি গুলো করছি কর্নিয়াল কার্ভেচার একটা বেসিক প্রিন্সিপাল কি আছে যে যদি আমি মায়োপিয়া কারেক্ট করতে চাই আমাকে তাহলে এই সেন্টারের জায়গাটা ফ্ল্যাট করতে হবে ঠিক আছে আর ইন কেস যদি আমি হাইপারমেট্রোপিয়া কারেক্ট করতে চাই তাহলে আমাকে সেন্টারের জায়গাটা স্টিপ করতে হবে কিন্তু সেন্টারের জায়গাটা স্টিপ করা আমার পক্ষে মুশকিল সেন্টার স্টিপ করে দেবো স্টিপ তো করতে পারবো না যেটা আমরা কি করি পেরিফেরিটা ফ্ল্যাট তাহলে যদি পেরিফেরিটা আজকে ফ্ল্যাট হয়ে যায় তাহলে সেন্টারটা একটু স্টিপ হবে এই লজিকে আমাদের কাজ করতে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বেসিক মেকানিজম আজকে আমি কর্নিয়াল কার্ভেচার সার্জারি গুলো করছি কেন বেসিক প্রিন্সিপাল অফ কারেক্টিং মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া বা অ্যাস্টিগমেন্টাল বিকজ আমরা অ্যাস্টিগমেন্টাল কি জানি একটা স্টিপার মেরিডিয়ান থাকে একটা ফ্ল্যাটার মেরিডিয়ান তো স্টিপকে ফ্ল্যাট করা কি ফ্ল্যাটকে স্টিপ এটা হচ্ছে আমার কারেকশনের মেকানিজম এবার কাজের ক্ষেত্রে আমরা কারেকশন করব what are the indications of refractive surgery প্রদত্ত সময় দর্শন আমরা refractive surgery করতে চাই so indication এর মানে requirements হচ্ছে কাউন্সেলিং বা মোটিভেটেড পেশেন্ট এটা হচ্ছে সবার কথা আজকে আমরা পাওয়ার আছে আমি এখানে মেডিকেল কিছু পড়াই তো তাই আমি নট আমি পড়াবো ঠিক আছে তো পেশেন্ট যেন অনেকে যেমন -1 -2 তো বলতে সার্জারি করে সেটা তার চয়েস তো সম্পূর্ণ একটা পেশেন্টকে যেন মোটিভেটেড হয় এবং কাউন্সেলিং করে যে হ্যাঁ আমি করতে পারি সার্জারি করে আর কি এজ
এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট 20 থেকে 25 sorry 45 so 20 থেকে 45 কেন বিফোর 18 টা আমরা করব এখানে এবং দেখা যাচ্ছে যে আপ টু 20 রিফ্র্যাক্টিভ এরর ফ্লাকচুয়েট সো আরেকটা ইন্ডিকেশন হচ্ছে স্টেবিলাইজেশন অফ রিফ্র্যাক্টিভ এরর ফর অ্যাট লিস্ট 1 ইয়ার এক বছর দেড় বছর যেন পাওয়ার খুব বেশি ফ্লাকচুয়েশন না হয় না তো রিফ্রেশ সার্জারি করলে আবার চেঞ্জ হবে কোনো লাভ হবে না সো এজটা এর জন্য ইম্পর্টেন্ট 20 to 45 and stabilization of refractive errors for at least 1.5 year or 1 year আর কি কোনো অকুলার প্যাথোলজি যেন না কোনো অকুলার প্যাথোলজি বলতে এই কর্নিয়া প্যাথোলজি এই রেটিনাল প্যাথোলজি কোনো অকুলার প্যাথোলজি থাকলেও কিন্তু সেই ক্ষেত্রে আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি করব না রাইট আর এটা একটা রিকোয়ারমেন্ট আছে এটা বলবো না ইন্ডিকেশন হিসেবে যারা কন্টাক্ট লেন্স পরে তাদেরকে বলা হয় যে রিমুভাল করতে 1 week বিফোর সার্জারি যারা ডে ডিসপোজেবল পরে আর যারা সফট কন্টাক্ট লেন্স পরে তাদেরকে 3 weeks রিকোয়ারমেন্ট ইজ নট ইন্ডিকেশন আর যদি ইন্ডিকেশন বলে তবে এগুলো বলবো যে তার রিকোয়ারমেন্ট বা ইন্ডিকেশনের মধ্যে পেশেন্ট শুড বি কাউন্সেলড এন্ড রিভিউড age should be between 28 to 45 and the refractive error should be stabilized for at least 1 year and there should be no ocular or infinite pathology or either corneal retina কোনো pathology থাকলে চলবে তাহলে কন্ট্রাইন্ডিকেশন কি কি থাকবে কন্ট্রাইন্ডিকেশন বা ইন্ডিকেশন বললাম আর কন্ট্রাইন্ডিকেশন কি কি থাকছে আমরা এখান থেকে কিছু পাচ্ছি হ্যাঁ সো সিসিলিটার মধ্যে কি কি করছে और আজকে কারো ডায়াবেটিস আছে ঠিক আছে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ ডায়াবেটিস কিন্তু ভীষণভাবে রিফ্র্যাক্টিভ এরর ফ্লাকচুয়েশন ভীষণ আনকন্ট্রোলড ডায়াবেটিস পেশেন্ট প্রেগন্যান্ট আছে সেই ক্ষেত্রেও আমরা করবো না কারণ প্রেগন্যান্সিতেও অনেক রিফ্র্যাক্টিভ এরর ফ্লাকচুয়েশন পেশেন্টের কোনো সিস্টেমিক কোনো ইনফেকশন হয়ে সেই ক্ষেত্রেও আমরা করবো না ঠিক আছে তাহলে এগুলো কমন সেন্স থেকে বলা যাবে যে সিস্টেমিক কি কি তাহলে একটা ডায়াবেটিস ইমিউনো কম্প্রোমাইজ প্রেগন্যান্সি সিস্টেমিক ইনফেকশন থাকলে আমরা করব এখন অকিউলারের মধ্যে কি কি থাকবে এটা আমরা এখান থেকে মানে এক নম্বর হবে কি আনস্টেবল রিফ্র্যাক্টিভ আমরা বলছি এক নম্বর হবে দুই নম্বর কি আছে যদি অকিউলার যদি কোনো ডিজিজ থাকে প্যাথোলজি পার্টিকুলারলি ধর আজকে কারো কর্নিয়াল হিলিং কেরাটোকোনাস বা এরকম যদি কিছু সেই ক্ষেত্রেও কিন্তু আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি করব কারণ এই রিফ্র্যাক্টিভ সার্জারি করে যে আমরা করছি এই যে আমি বললাম যে কর্নিয়াকে আমরা স্টিল করছি ফ্ল্যাট করছি সো আমরা একটা কর্নিয়াল থিকনেসকে কম্প্রোমাইজ করি তো কর্নিয়ার একটা মিনিমাম থিকনেস হওয়া উচিত একটা লেভেল রিফ্র্যাক্টিভ সার্জারি করার তো থিন হলে সেক্ষেত্রে করা যাবে না রাইট আর কি যদি কোনো রেডিকেল হতে তাহলে যদি এখন গ্লকোমা থিকনেস ডিট্যাচমেন্ট তাহলে করলে আপনি রিফ্র্যাক্টিভ সার্জারি ঠিক আছে আর কি যদি কারো অকুলার ইনফেকশনের কোনো হিস্ট্রি ইনফ্যাক্ট বলে যে যার ধর কোনো কারণে কোনো হার্টিক ইনফেকশন হয়েছে তার উইদিন 1 ইয়ার আমরা কোনো রকম কি করব না ঠিক আছে এটা সার্জারি করব রাইট সো কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে যেটা বলছিলাম আরেকটা তো আনগেইন পেশেন্ট ইচ্ছা করছে না আনগেইন হচ্ছে তাকে করব তাহলে ইনফেকশাস কন্ডিশন যেগুলো অকুলার ইনফেকশন বা অকুলার প্যাথোলজি লাইক কর্নিয়াল থিনিং বা কেরাটোকোনাস লিভিং সিস্টেমিক বা কারণ যেগুলো বললাম আর আনগেইন পেশেন্ট সেগুলো কন্ট্রাইন্ডিকেশন এবারে আমাকে বল যে কিছু ইনভেস্টিগেশন তো আমাকে তাহলে করতে হবে আমি যদি একটা সার্জারি করতে চাই তাহলে আগে তো আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে যদি সিস্টেমিক থাকে অকুলার থাকে ইনভেস্টিগেশন গুলো থাকে অকুলারের মধ্যে আমরা কি কি করব এইগুলো ঠিক আছে ফার্স্ট অফ অল আই হ্যাভ টু রেকর্ড দ্য রেসপিরেটরি ভিশন কত আসছে এর স্লিপ ল্যাব এক্সামিনেশন ফলো আমায় করতে হবে নো অ্যান্টেরিয়র সেগমেন্ট দেখতে হবে ওকে ইনফ্লুয়েন্স প্যাথোলজি আছে কিনা এক্সক্লুড দ্যাট দেন কর্নিয়াল সেন্সেশন কর্নিয়াল সেন্সেশন কেন দেখতে হবে আমাকে কারণ রিফ্র্যাক্টিভ সার্জারি গুলো করার পরে অনেক সময় টেম্পোরারি কর্নিয়াল অ্যানাস্থেসিয়া হয় নিউরোপ্যাথি হয় তো সেই ক্ষেত্রে আমার যদি প্রি এক্সিস্টিং কোনো কর্নিয়াল সেন্সেশন কম্প্রোমাইজ থাকে সেগুলো আমাকে ইনক্লুড করে দিতে হবে যে কোনো কর্নিয়াল সেন্সেশন ইনফ্যাক্ট আছে কি রাইট শার্মার যেটা ভুল আছে শার্মারের স্পেলিং কি শার্মার যেটা ভুল আছে সেটাও তো ভুল আছে শার্মার টেস্টে কি আগে শার্মারটা বল
কিসের জন্য করে ড্রাই আইয়ের জন্য প্রত্যেকটা রিফ্র্যাক্টিভ সার্জারি একটা মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ ড্রাই আই সো কারো যদি প্রি এক্সিস্টিং ড্রাই আই থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিফ্র্যাক্টিভিটি অ্যাভয়েড সো আমাকে এগুলো টেস্ট করতে হবে হোয়াট ইজ কেরাটোমেট্রি কর্নিয়াল কার্ভেচার একটু দেখিয়েছি যেগুলোকে আমরা মিনি K1 K2 বলি তাই তো কেরাটোমেট্রি ইজ অলসো ডান প্রায়র টু আর্টিফিশিয়াল কেরাটোমেট্রি ক্যাটারাক্ট সার্জারি কেন বলি কেরাটোমেট্রি কেন করতে হয় ক্যাটারাক্ট সার্জারি লাগে what yes very IOL power calculation বায়োমেট্রি করার জন্য কেরাটোমেট্রি অ্যাকচুয়ালি এগুলো আমাদের লাগে ঠিক আছে আর ভিডিও কেরাটোগ্রাফি ভিডিও কেরাটোগ্রাফি এটা হচ্ছে এক ধরনের ইনস্ট্রুমেন্ট মেশিন থাকে যেটা কর্নিয়াল টোপোগ্রাফি বলি আমরা সেখানে আমরা ম্যাপিং করি অফ কর্নিয়াল কার্ভেচার ভিডিওটা দেখা করতে পারে এরকম দেখতে হবে এটা কর্নিয়াল টোপোগ্রাফি যখন পেশেন্ট বসছে ওর জিউনের সেটনেস রয়েছে দেখতে পাচ্ছ সেখানে ম্যাপটা রয়েছে গ্রিন রেড ব্লু ইয়েলো এরকম এরিয়াস হয়ে আছে এখানে আমরা বেসিক্যালি কার্ভেচার গুলো রেড গুলো স্লিপ কার্ভেচার ইয়েলো গুলো একটু কম ঠিক আছে গ্রিনটা হচ্ছে একটু ফ্ল্যাট এইভাবে কার্ভেচার গুলো শো সো ভিডিও এটা আমরা ভিডিও কেরাটোগ্রাফি করে ভিডিও করে সাইমultaneously ক্লিয়ার অ্যাসেস যে কোথায় কোন কার্ভেচারটা স্লিপ কোথায় কোন কার্ভেচারটা ফ্ল্যাট ঠিক আছে আচ্ছা আর কি করে ক্যাচিং 450 to 460 micron. Less than 450 micron is a absolute contraindication. আমি বলছিলাম না থিনিং হলে হবে না, ইটস আ contraindication যদি কর্নিয়াল কোনো প্যাথোলজি বা থিনিং থাকে। সো ইট ইজ আ অ্যাবসলিউট contraindication ফর রিফ্র্যাক্টিভ সার্জারি। কেন ওটা পরে যখন পড়াচ্ছি আমরা আরো পড়ব, ঠিক আছে? তাহলে এইগুলো টেস্টগুলো আমার তাহলে করা উচিত। বেশ, তাহলে আমরা কি কি বললাম, কি কি টাইপের সার্জারি হয়? মেইনলি কর্নিয়া বেসড হয় আর লেন্স বেসড হয়। বাবা মুছেই না, কর্নিয়া বেসড হয় আর লেন্স বেসড হয়। আমরা আগে কর্নিয়া বেসটা পড়ব। দেখা যাচ্ছে না? কর্নিয়া বেসডের মধ্যে দুটো ভাগ আছে, এটা দেখিস না, এটাই দেখ, ঠিক আছে? একটা হচ্ছে নন লেজার বেসড, মানে যেখানে আমি লেজার ছাড়া করছি, ঠিক আছে? আরেকটা হচ্ছে লেজার বেসড, যেখানে আমি লেজার করতে হচ্ছে, ঠিক আছে? সো নন লেজার বেসড এর মধ্যে মেইনলি দুটো রয়েছে, আর না পিআরকে না, পিআরকে নন লেজারের মধ্যে নয়। নন লেজার মানে লেজার দিচ্ছি না, কোনো রকম লেজার দিচ্ছি না, ঠিক আছে? তার মধ্যে এক নম্বর হচ্ছে রেডিয়াল কেরাটোটমি। আরকে কি করা হয় আরকেতে? ধর আজকে এটা কর্নিয়া, ঠিক আছে? কি করছি আমরা? কর্নিয়ার সেন্ট্রাল এই 4 মিলিমিটার এরিয়াটা আমরা রাখছি বাঁচিয়ে, দিয়ে মানে সাইডে পেরিফেরিতে আমরা 90% ডিপ ইনসিশন দিচ্ছি, 90% ডিপ স্ট্রোমাল ইনসিশন দিচ্ছি। তাতে কি হবে? ইনসিশন দিলে যেখানে আমরা কর্নিয়া ইনসিশন দিই, ঠিক আছে, সেটা কি হয়? একটা জায়গা ধর কর্নিয়াল কোনো জায়গায় তুই ইনসিশন দিয়েছিস, ঠিক আছে, সেখানে সেই জিনিসটা ইট টেন্ড টু বিকাম স্টিপ, ঠিক আছে? তাহলে আজকে কি হবে? তুই পেরিফেরিতে ইনসিশন গুলো দিলাম আমি, রাইট? পেরিফেরিতে যদি ইনসিশন দিই তাহলে পেরিফেরি গুলো একটু স্টিপ হবে, তাহলে সেন্টারটা কি হবে? সেন্টারটা তাহলে ফ্ল্যাট হয়ে যাবে, এইগুলো স্টিপ হয়ে যাবে। তাহলে সেন্টারটা ফ্ল্যাট করছি মানে এটা কার কোন রিফ্র্যাক্টিভ এররের জন্য কাজ করছি আমি? সেন্টারটা ফ্ল্যাট করছি মানে মায়োপিয়া। সো ইট কারেক্ট আপ টু -2 to -6 diopter অফ মায়োপিয়া, ঠিক আছে? কিন্তু এটা একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? তুই কর্নিয়াতে পেরিফেরিতে এতগুলো 90% ডেপথের ইনসিশন দিচ্ছিস, সো ইট লিডস টু উইকেনিং অফ কর্নিয়া, স্ট্রেংথটা একটু কমে যাচ্ছে কর্নিয়ার। বিশেষ করে ধর আজকে কোনো স্পোর্টস পারসন যদি হয় এটা করতে পারবে না, কারণ তার ইনজুরি কোনো ব্লান্ট ট্রমা হলেই তার চান্স অফ ল্যাসারেশন পারফোরেশন বেড়ে যাবে, ঠিক আছে? আর একটা অবশ্যই গ্লেয়ার, এই প্রবলেমগুলো হবে। কিন্তু উইকেনিং অফ কর্নিয়া ইজ দ্য মেন সাইড এফেক্ট, মেন কমপ্লিকেশন অফ দিস সার্জারি। সো ইট ইজ ভেরি মাচ প্রোন টু
ব্লান্ট ট্রমা। তো এই জন্য এটা খুব একটা ভালো নয়। তো আরেকটা কি এলো, হ্যাঁ বল। কেরাটোপ্লাস্টি। কেরাটোপ্লাস্টি কেন করে? হোয়াট ইজ কেরাটোপ্লাস্টি? কেরাটোপ্লাস্টি কি রিফ্র্যাক্টিভ সার্জারির মধ্যে পড়ে? কি কি কেরাটোপ্লাস্টি লেখা আছে? শুধু কেরাটোপ্লাস্টি লেখা নেই, তার আগে আরেকটা কথা লেখা আছে কন্ডাক্টিভ কেরাটোপ্লাস্টি, এটা অন্য জিনিস। কেরাটোপ্লাস্টি যদি বলি সেটা কিন্তু অন্য জিনিস, কন্ডাক্টিভ কেরাটোপ্লাস্টি অন্য জিনিস। কন্ডাক্টিভ কেরাটোপ্লাস্টি কি লেজার বেস নন লেজার বেস? এটা নয়, নন লেজার বেস বলছি আমি এখন, কন্ডাক্টিভ কেরাটোপ্লাস্টি বাদ দে। আরেকটা হচ্ছে, এটা বললাম না এদিকে দেখিস না, এদিকে নেই না, এদিকে আছে অবশ্যই, লাস্টে যেটা আছে কর্নিয়াল ইনলেজ এন্ড রিংস, ঠিক আছে? ওইগুলো হচ্ছে নন লেজার বেস, লেজার দিচ্ছি না। কি হয়? ইন্ট্রাকর্নিয়াল রিংস। কি করা হয় ইন্ট্রাকর্নিয়াল রিংসে? ওখানেও এই পেরিফেরিতে এরকম রিং পাওয়া যায়, এরকম দেখতে হয়। আমরা এই স্ট্রোমাতে 2/3 ডেপথে মোটামুটি ওই রিংটা ঢুকাই যাতে স্টিপ হয় একটু পেরিফেরিটা। মেকানিজমটা একই, যে পেরিফেরিটাকে একটু স্টিপ করছি, সেন্টারটা একটু ফ্ল্যাট হচ্ছে। কিন্তু এটার ইউজ ফর কারেক্টিং রিফ্র্যাক্টিভ এরারের থেকেও বেশি হচ্ছে আরেকটা কন্ডিশন। কোথায় বলতো? কেরাটোকোনাসে। কেরাটোকোনাসে ইন্ট্রাকর্নিয়াল রিংস বেশি ইউজ হয় ফর স্ট্রেনথেনিং কর্নিয়া। আমরা রিংটাকে মিড পেরিফেরিতে 2/3 ডেপথে ইনসার্ট করছি, দিয়ে আমরা ওটাকে বেসিক্যালি একটু স্ট্রেনথেন করি। দুটো কাজই হবে, পেরিফেরিটা স্টিপ হবে, সেন্টার ফ্ল্যাট হবে, আর একটা হচ্ছে উইক যদি কর্নিয়া থাকে সেটাও একটু স্ট্রেনথেনিং একটা এফেক্ট দিচ্ছি আমি বাই ইনসার্টিং দিস রিং। সুবিধাটা কি হচ্ছে যে এটা রিভার্সেবল, দিস রিং ক্যান বি রিমুভড এনি টাইম আই ওয়ান্ট, ঠিক আছে? সো এইগুলো কিন্তু ইন্ট্রাকর্নিয়াল রিং যেটা বলছিলাম, ইট ইজ রিফ্র্যাক্টিভ এরারের থেকেও বেশি ইউজ হচ্ছে, কেরাটোকোনাসে বেশি ইউজ হয়। সো এখন আমরা যদি বলি যে রিফ্র্যাক্টিভের জন্য মেইনলি কি কি ইউজ হচ্ছে, এটা মুছছেই না, এ লাগবে, হ্যাঁ তাহলে মুছবো কি করে? মুশকিল তো। যাই হোক, তাহলে আমাদের এবার লেজার বেসড গুলো পড়তে হবে। লেজার বেসে কি কি রয়েছে? ল্যাসিক আর ওকে এপিল্যাসিক আর ওই তো পিআরকে, ঠিক আছে? সো মেন নামগুলো হচ্ছে, তোদের যেগুলো বলতেই হবে, নাম অনেক লেখা থাকবে, তোদের যেগুলো বলতেই হবে, একটা হচ্ছে পিআরকে, ল্যাসিক, এপিল্যাসিক দরকার নেই, পিআরকে, ল্যাসিক আর ল্যাসেক আর না, কন্ডাক্টিভ কেরাটোপ্লাস্টিটা অনলি ফর, এটা আমি বলে দিচ্ছি, এটা এখন দরকার নেই। কন্ডাক্টিভ কেরাটোপ্লাস্টি আর থার্মাল কেরাটোপ্লাস্টি এই দুটো অনলি ফর হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে? এটা মায়োপিয়া কারেক্ট করে না, এটা নাম মনে রাখলেই হবে, ডিটেলস দরকার নেই। কন্ডাক্টিভটা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে করে, ঠিক আছে? রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন দিয়ে করে, জাস্ট ওইটুকু জানলেই হবে, ডিটেলস জানা দরকার নেই। যেগুলো তোদের ডিটেলস লাগতে পারে আমি সেগুলো বলছি, ঠিক আছে? হ্যাঁ, স্মাইল। সো স্মাইলের কি ব্যাপার? রিফ্র্যাক্টিভ লেন্টিকিউল বেসড এক্সট্রাকশন, রিলেক্স বলে, রিফ্র্যাক্টিভ লেন্টিকিউল বেসড এক্সট্রাকশন, ঠিক আছে? এর মধ্যে তোর পরে হচ্ছে স্মাইল। স্মাইলটা কি? স্মাইল হচ্ছে স্মল ইনসিশন, এসএমটা হচ্ছে একসাথে, স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশন, ঠিক আছে? আরেকটাও হয় সিল্ক বলে, ওটা হচ্ছে স্মল ইনসিশন লেন্টিকিউল কেরাটেক্টমি, ওটা এখন নতুন বেরিয়েছে, না জাস্ট নামটা জেনে রাখবি, এটা নতুন বেরিয়েছে। স্মাইলের থেকেও অ্যাডভান্স হচ্ছে সিল্ক এখন, ঠিক আছে? স্মল ইনসিশন লেন্টিকিউল কেরাটেক্টমি, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে যে হোয়াট ইজ, মানে পিআরকে তে কি হচ্ছে, ল্যাসিকে কি হচ্ছে, ল্যাসিকে কি হচ্ছে, এগুলো আমাদের একটু একটু করে জানতে হবে। তো এগুলো লেজার অ্যাবলেশন প্রসিডিউরস, মানে লেজার করে আমি কর্নিয়াল কার্ভেচারকে মডিফাই করছি, ওকে? সো লেজারটা আমরা কোথায় অ্যাপ্লাই করছি? উইচ লেয়ার? কর্নিয়ার কটা লেয়ার আছে? কি কি লেয়ার আছে? 5টা 6টা যাই হোক, কটা লেয়ার? লেয়ার গুলো কি কি আছে? এপিথেলিয়াম, বোমেন্স, স্ট্রোমা,
স্ট্রোমা, ডেসমেটস, প্রি-ডেসমেটস, ডেসমেটস, এন্ডোথেলিয়াম, মানে 6টা। তো আমাদের এই 6টা লেয়ারের মধ্যে লেজারটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? প্রি-ডেসমেট না, স্ট্রোমায় অ্যাপ্লাই করি, ঠিক আছে? তাহলে স্ট্রোমা অব্দি যাওয়ার জন্য তাহলে আমাকে তো এপিথেলিয়ামরা এগুলোকে সরাতে হবে একটু। স্ট্রোমায় যাবো কি করে আমি? স্ট্রোমায় অ্যাপ্লাই করবো কি করে লেজারটা? সো পিআরকে তে কি করা হতো? পিআরকে তে কি করা হচ্ছে? In order to access the stroma, we are removing the epithelial layer. ঠিক আছে? তাহলে আজকে আর তো লেখা রয়ে যায়, এটা ধরো আমার কর্নিয়াটা রয়েছে এখানে, ঠিক আছে? এটা এপিথেলিয়াম ছিল, আই এম রিমুভিং দিস এপিথেলিয়াম, দেন আমি স্ট্রোমাটা পাচ্ছি, স্ট্রোমাতে আমি লেজারটা অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে ফর কারেক্টিং মায়োপিয়া আমি কোথায় লেজার অ্যাপ্লাই করব? হ্যাঁ, স্ট্রোমার কোন পার্টে অ্যাপ্লাই করব? সেন্টার না পেরিফেরিতে? সেন্টারে, সেন্টার ফ্ল্যাট করতে হবে। আর যদি হাইপারমেট্রোপিয়া কারেক্ট করতে চাই তাহলে তাহলে পেরিফেরিতে। তাহলে এটা যেন ক্লিয়ার হয়, কি লেজার অ্যাপ্লাই করছি? লেখা আছে নি? হ্যাঁ লেখা নেই, ভালো হয়েছে। হ্যাঁ লেখা আছে তো, কি লেজার? এক্সাইমার লেজার। কত ওয়েভলেন্থ কত? হ্যাঁ কত? জোরে বল না। 193 ন্যানোমিটার। এই ক্ষেত্রে আমরা ইউজ করি 193 ন্যানোমিটার এক্সাইমার লেজার, ঠিক আছে? তো এবারে স্বাভাবিকভাবে কি হচ্ছে, তাহলে পিআরকে তে তুই কতটা কারেকশন করতে পারে? আপ টু again -6 diopter, -2 to 6 diopter of myopia and +4 diopter of hypermetropia, ঠিক আছে? বাস লোকেশনটা আলাদা দিতে হবে, সে একটা সেন্টারে দিতে হবে আর পেরিফেরিতে দিতে হবে। এবারে যেহেতু তুমি এপিথেলিয়াল লেয়ার রিমুভ করে দিয়েছি, আফটার দ্য লেজার ইজ অ্যাপ্লাইড আমরা একটা ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স প্লেস করে দিই। কেন? টু প্রমোট এপিথেলাইজেশন। 24 ঘন্টা এপিথেলিয়াল সেলস ক্যান अगेन রিজেনারেট। কেমন? তো এটা সুবিধাটা কি পিআরকে? এখানে উই আর নট ক্রিয়েটিং কোনো এনি ফ্ল্যাপ, কোনো ফ্ল্যাপ ক্রিয়েশন হচ্ছে না। যেগুলো ল্যাসিকে কি হয়, একটা ফ্ল্যাপ ক্রিয়েট হয় এপিথেলিয়াল, এখানে কোনো ফ্ল্যাপ হচ্ছে না। উই আর জাস্ট সিম্পলি রিমুভিং দ্য এপিথেলিয়াম, then we are applying laser to stroma and then we are just putting a bandage contact lens, epithelium আবার গ্রো করে যাচ্ছে within 24 hours। তো কোনো ফ্ল্যাপ রিলেটেড কমপ্লিকেশন এখানে হচ্ছে না, এবং এখানে রিলেটিভলি থিনার কর্নিয়া, রিলেটিভলি থিনার মানে 450 এর কম হলে হবে না, এনি হয় রিলেটিভলি যদি একটু থিনার হয় we can do this procedure PRK। বাট প্রবলেম একই জিনিস, ড্রাই আই, গ্লেয়ার, এগুলো সাইড এফেক্ট পিআরকে থাকে। সো ল্যাসিকে আমরা কি করছি তাহলে? এটা গেল পিআরকে। পিআরকে তে আমরা এপিথেলিয়াল রিমুভ করে স্ট্রোমায় লেজার দিলাম, এক্সাইমার লেজার। সো ল্যাসিকে আমরা কি করছি? ল্যাসিকে আমরা একটা ফ্ল্যাপ ক্রিয়েট করছি, ঠিক আছে? কোনটাতে? নন লেজার না, হবে না। আর কে তো অনলি মায়োপিয়াটা হবে, অনলি মায়োপিয়া না, ওগুলো তো হবে না, কারণ তোর পেরিফেরিতে, হ্যাঁ কারণ রেডিয়াল কেরাটোটমিতে তুই অনলি পেরিফেরিতে তুই জিনিসটা স্টিপ করতে মানে স্লিপ করছিস, পেছনে ফ্ল্যাট হচ্ছে, তো মায়োপ হাইপারমেট্রোপিয়া কারেকশন করতে পারবে না, ঠিক আছে? এবারে ল্যাসিক। সো ল্যাসিকের ফুল ফর্ম কি? লেজার অ্যাসিস্টেড ইনসিটু কেরাটোমিউলিসিস। এখানেও আমরা এক্সাইমার লেজারে ইউজ করছি 193 ন্যানোমিটার। কত কারেকশন করছে? अगेन মাইনাস, এটা 1.5 লেখা আছে, এটা অ্যাকচুয়ালি -6 to -8 অবধি কারেকশন করে ল্যাসিক, ঠিক আছে? +4 হাইপারমেট্রোপিয়াটা 6 মোটামুটি সবার জন্য, আর +6 অ্যাস্টিগম্যাটিজম। সো বেসিক্যালি কি করে এখানে? ফ্ল্যাপ ক্রিয়েশন হচ্ছে। তো ইফ দিস ইজ কর্নিয়া, টোটাল থিকনেস কত বলেছিলাম? মোটামুটি 450 মতন। তো এখানে আমরা কি করি? উই ক্রিয়েট আ ফ্ল্যাপ, একটা এপিথেলিয়াল ফ্ল্যাপ ক্রিয়েট করছি। ফ্ল্যাপ মানে আমরা এপিথেলিয়ামকে কিন্তু রিমুভ করছি না, উই আর নট রিমুভিং দ্য এপিথেলিয়াম, we are creating a flap of epithelium about 100 to 200 micron thickness, ঠিক আছে? সো আমরা এই ফ্ল্যাপটা ক্রিয়েট করে, এখানে স্ট্রোমা আছে, we are applying laser over here. Again in myopia central part এ laser apply করছি, in hypermetropia peripheral part এ laser apply করছি। But what is important in case of LASIK, যে ফ্ল্যাপটা ক্রিয়েট করছি কি দিয়ে আমরা? How does this flap is being created? With the help of microkeratome, একটা ব্লেড হয়, একটা গোল ব্লেডের মতন হয়, কর্নিয়ার উপরে আমরা সাকশন রিং বসিয়ে ব্লেডটাকে দিয়ে এই ফ্ল্যাপটা ক্রিয়েশন হচ্ছে। এটাকে আমরা বলি হিঞ্জ। এই যেখানে অ্যাটাচড হয়ে রয়েছে এই ফ্ল্যাপটা, দ্যাট ইজ হিঞ্জ।
স্ট্রোমায় আমরা অ্যাপ্লাই করলাম লেজার এন্ড দেন উই अगेन রিপোজিশন দ্য ফ্ল্যাপ, মানে রিপোজিট দ্য ফ্ল্যাপ। কেমন? সো কি করা হলো, ফ্ল্যাপ ক্রিয়েশন হলো উইথ আ মাইক্রোকেরাটম ব্লেড, দেন উই অ্যাপ্লাই দ্য লেজার in myopia central part, in hypermetropia peripheral part, then we again reposit the flap। ঠিক আছে? সো এটা কি লেজার দিলাম, এক্সাইমাল লেজারে দিলাম। এই ল্যাসিকের কিছু মডিফিকেশন এখন বেরিয়েছে। কি কি মডিফিকেশন বেরিয়েছে? একটা হয় কাস্টমাইজড ল্যাসিক বা সি ল্যাসিক। ঠিক আছে? মানে কাস্টমাইজ ল্যাসিক মানে হচ্ছে আমরা যখন লেজারটা করছি তার সাথে সাথে আমরা ওই ওয়েভ ফ্রন্ট বললাম না টোপোগ্রাফি, ওটা করতে করতে আমরা দেখিনি যে কোথায় স্টিপ হচ্ছে কোথায় ফ্ল্যাট হচ্ছে, সাইমালটেনিয়াসলি আমরা অ্যাসেস করতে পারি, সেটা হচ্ছে কাস্টমাইজ ল্যাসিক বলছি। আরেকটা হয় ফেমটোসেকেন্ড লেজার অ্যাসিস্টেড ল্যাসিক। এটার মানে কি? ইয়েস, ভেরি গুড। এই ফ্ল্যাপটা যে ক্রিয়েট করছিলাম উইথ হেল্প অফ মাইক্রোকেরাটম না দিয়ে আমরা ফেমটোসেকেন্ড লেজার দিয়ে ফ্ল্যাপটা ক্রিয়েট করলাম, দেন উই অ্যাপ্লাই এক্সাইমাল লেজার। তো দুটো লেজার লাগছে। ঠিক আছে? তাহলে ফার্স্টে ফেমটোসেকেন্ড লেজার দিয়ে আমরা এই ফ্ল্যাপ ক্রিয়েট করলাম, দেন স্ট্রোমাকে রিশেপ করবার জন্য আমরা এক্সাইমাল লেজার দিলাম, তারপর বাকিটা এক আবার রিপোজিশন করলাম এটা। সো এই ফেমটো ল্যাসিকটাই এখন যে ম্যাক্সিমাম ল্যাসিক গুলো হচ্ছে এই ফেমটোসেকেন্ড মানে এটাই হচ্ছে, মাইক্রোকেরাটম দিয়ে এখন কিন্তু হয় না আর। ঠিক আছে? এটাকে কি বলে? ব্লেডলেস ল্যাসিক। কেন ব্লেডলেস? মাইক্রোকেরাটম লাগছে না, সেটা ব্লেডলেস ল্যাসিক। এটাই করা হচ্ছে। এটা আরো মানে এখন যেগুলো ব্র্যান্ড নেম এগুলো ইউজ হয় কন্টুরা বলে, দেখবি কন্টুরা বলে, যেগুলো রিফারেন্স সার্জারি গুলো এখন করছে এটা কন্টুরা বলে নামটা, এর আরেকটা। তো এগুলো হচ্ছে ল্যাসিকের মডিফিকেশন। আরেকটা কি? ল্যাসেক। ল্যাসেকটা কিছুই না, ল্যাসেকটা হচ্ছে অনেকটা তোর মানে এটা ফ্ল্যাপলেস প্রসিডিউর অ্যাকচুয়ালি। ল্যাসেকটা কি করা হয় ল্যাসেকে? ল্যাসেকের ফুল ফর্ম কি? আচ্ছা, ল্যাসিকের তাহলে অ্যাডভান্টেজটা কি? অবভিয়াসলি এটা পেন অত হয় না, তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়, কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে ল্যাসিকের। কি কি কমপ্লিকেশন হতে পারে ল্যাসিকে? না, এটা থেকেও হচ্ছে ইম্পর্টেন্ট দেখা, তাহলে ফ্ল্যাপ ক্রিয়েশন হলো, অ্যাপ্লাই করা হলো, ওই ফ্ল্যাপটা अगेन রিপোজিশন করে দেওয়া হলো। কিন্তু এই যে ফ্ল্যাপটা দেখছিস না, তো যদি তোকে বলে যে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ল্যাসিক, তোদের ল্যাসিকের আলাদা করে শর্ট নোট আসে শুধু ল্যাসিকের। ঠিক আছে? ইয়েস। সো একটা হতে পারে ইন্ট্রাঅপারেটিভ কমপ্লিকেশন, একটা হতে পারে ডিলেড কমপ্লিকেশনস। সো ইন্ট্রাঅপারেটিভ এর মধ্যে মেইনলি কি কি পড়ছে? ফ্ল্যাপ রিলেটেড কমপ্লিকেশনস গুলো। ফ্ল্যাপটা বল। হ্যাঁ, ফ্ল্যাপটা লেগেছিল তখন। হ্যাঁ, বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে 100 থেকে 200 আমার ফ্ল্যাপ কাটা হয়েছে, একটা ওদের প্রশ্ন আসে যে আরএসবিটি বলে একটা কথা আছে। আরএসবিটির ফুল ফর্ম কি জানিস? রেসিডুয়াল স্ট্রোমাল বেড থিকনেস। ঠিক আছে? whenever I am creating a flap, আমাকে এনশিওর করতে হবে যে এই যে স্ট্রোমাল বেড থিকনেস যেন 250 মাইক্রন অ্যাট লিস্ট থাকে আফটার অ্যাবলেটিং দ্য মানে স্ট্রোমাকে লেজার করার পর এখানে যেন 250 অ্যাট লিস্ট থাকে। সেই জন্যই যার 450 এর চেয়েও কম থিকনেস তার ক্ষেত্রে আমি এটা করতে পারবো না। এই কারণেই 450 এর চেয়ে কম আমি করতে পারবো না, কারণ আমি ফ্ল্যাপ কাটছি 100 to 200। আমি যদি এবার বাকিটা আরো 450 না থাকে তাহলে 250 আমি রেসিডুয়াল বেড থিকনেস রাখবো কি করে? রাখতে পারবো না তো। সো মিনিমাম আমাকে 450 রাখতেই হবে এই জন্য, কারণ আমাকে এই রেসিডুয়াল স্ট্রোমাল বেড থিকনেসটা 250 মাইক্রন রাখতে হবে। সো কমপ্লিকেশন তাহলে কি কি হতে পারে? একটা হতে পারে ইন্ট্রাঅপারেটিভ ফ্ল্যাপ রিলেটেড কমপ্লিকেশন। ফ্ল্যাপটা হিঞ্জে লেগেছিল, ফ্ল্যাপটা ডিসলোকেশন হয়ে গেল, ডিসলজড হয়ে গেল, ফ্ল্যাপটা বেশি ওভার হাইড্রেশন বা ডিহাইড্রেশন হয়ে গেল, এই প্রবলেমগুলো হতে পারে। ফ্ল্যাপে বাটন হোল হয়ে গেল, ফ্ল্যাপটা ফুটো হয়ে গেল। সো এই প্রবলেমগুলো হচ্ছে ইন্ট্রাঅপারেটিভ কমপ্লিকেশন। ঠিক আছে? সো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বা ডিলেড কমপ্লিকেশন কি হতে পারে? আচ্ছা, ফার্স্ট অফ অল বলবি তোরা রিগ্রেশন। রিগ্রেশন মানে যা অবস্থায় ছিল আবার ফেরত চলে এলো अगेन। ঠিক আছে? আন্ডার কারেকশন, ওভার কারেকশন বা রিগ্রেশন, 1 নম্বর। 2 নম্বর যেগুলো এখানে লেখা আছে, ড্রাই আই হবে, গ্লেয়ার হবে, এগুলো প্রত্যেকটা রিফ্র্যাক্টিভ সার্জারি কমপ্লিকেশনের মধ্যে পড়ে। ইন কেস অফ ল্যাসিক মেন আরেকটা যেটা প্রবলেম হয়, এই যে আমরা ফ্ল্যাপ ক্রিয়েট করছি না, তারপর যখন রিপোজিশন করছি অন স্ট্রোমা,
কিছু কিছু এপিথেলিয়াল সেলস আবার এই স্ট্রোমায় গ্রো করতে থাকে, যেটাকে বলে এপিথেলিয়াল ইনগ্রোথ, দ্যাট লিডস টু কর্নিয়াল ওপাসিটি। এপিথেলিয়াল সেলসগুলো স্ট্রোমাল বেডে গ্রো করতে থাকে, তো সেটাকে বলে এপিথেলিয়াল ইনগ্রোথ, ভেতর দিকে গ্রো করছে, দ্যাট লিডস টু কর্নিয়াল ওপাসিটি। এটা একটা প্রবলেম হতে পারে। ইনফেকশনস হতে পারে কর্নিয়াতে। আর যেটা বলছিলাম টেম্পোরারি নিউরোপ্যাথিক কর্নিয়া, মানে অ্যানাস্থেশিয়া কিছুদিনের জন্য হয়ে গেল, সেন্সেশনটা একটু কমে গেল, দ্যাট লিডস আরো টু ইনফেকশন, রাইট? সো এটা গেল তো ল্যাসিকের। সো ল্যাসিকের যদি তোদের শর্ট নোট দেয়, সো হোয়াট ইজ ল্যাসিক মেকানিজম, ঠিক আছে, কত ডিগ্রি অফ মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া কারেক্ট করছে, 2 নম্বর কথা। 3 নম্বর হচ্ছে যে কি কি মডিফিকেশন হয়েছে এখন, ফেমটোল্যাসিক, কাস্টমাইজ ল্যাসিক, এইগুলো। আর অ্যাডভান্টেজ কমপ্লিকেশন। অবশ্যই আঁকলে তো ভালো, মোটামুটি একটা এঁকে দিবি, এইটুকু আঁকলেই হবে। এই যেটা আমি এরকম আঁকলেও হবে, বেসিকটা বোঝানোর জন্য। 5 নম্বরে শর্ট নোট, তো এটুকু লিখলেই হবে। আর যদি বলে সার্জিক্যাল কারেকশন অফ মায়োপিয়া, তাহলে ল্যাসিকে এত ডিটেলস বলার দরকার নেই। তাহলে এই বাকি যে আরো যে নামগুলো বললাম তোকে, ওই আর কে, পিআর কে, ল্যাসিক, এখন নামগুলো বলে এক লাইন মেকানিজমটা খালি বলে দিতে হবে, আর সাইড এফেক্ট একটা দুটো কথা, ঠিক আছে? সো ল্যাসিকে কি করা হচ্ছে, ল্যাসিক তাহলে হলো, ল্যাসিকে কি হচ্ছে, যেটা ফেমটোল্যাসিকটা দেখিয়েছে, টপিক্যাল লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হলো, দেন আমরা ফেমটোসেকেন্ড ওই যে ফ্ল্যাপটা তুলছি বাই ফেমটোসেকেন্ড লেজার, দেন এই লেজারটা হচ্ছে থার্ডটা এক্সাইমাল লেজার, রাইট? এন্ড দেন अगेन দ্য ফ্ল্যাপ ইজ রিপোজিশন। ল্যাসিকে কি হচ্ছে, আচ্ছা এই কন্ট্রা ইন্ডিকেশন গুলো যেগুলো বলছিলাম ওইগুলোই, ঠিক আছে? আর এই যে কমপ্লিকেশনস গুলো যেগুলো বললাম। আচ্ছা, ল্যাসিক লেজার অ্যাসিস্টেড সাব এপিথেলিয়াল কেরাটোমিউলোসিস, এটার ফুল ফর্ম। তো ইন কেস অফ ল্যাসিক আমরা কিন্তু কোনো ফ্ল্যাপও ক্রিয়েট করছি না, মানে লাইক ল্যাসিক। আর পিআরকে এর মতন আমরা এপিথেলিয়ামকে পুরোপুরি রিমুভও করছি না। সো আমরা অ্যালকোহল দিয়ে এপিথেলিয়ামকে লুজ করছি খালি, we are only loosening the epithelium and then we are applying laser. ল্যাসিকে হচ্ছে এটাই ডিফারেন্স, যে আমরা আমরা ফ্ল্যাপও সেরকম ক্রিয়েট করলাম না, এপিথেলিয়ামকে পুরোটা উড়িয়েও দিলাম না, we are just loosening the epithelium with alcohol and then we are applying the laser. বাস এটুকু জানলেই হবে ল্যাসিকে। and again we have to give a bandage contact lens, কারণ আমি এপিথেলিয়ামকে লুজ করেছি, সো আমাকে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স দিয়ে রাখতে হবে। সো ল্যাসিকে ওটাই বললো যে কোনো ফ্ল্যাপ কমপ্লিকেশনস গুলো নেই। আর একটু থিন কর্নিয়াতে, লাইক ওই পিআরকে মধ্যে যেটা বলছিলাম, একটু থিন কর্নিয়াতেও করা যেতে পারে, যেহেতু কোনো ফ্ল্যাপ ক্রিয়েশন করছি না, কিন্তু ওরা বেশি পেন ডিসকমফর্ট করে ল্যাসিকে, এটাই সমস্যা, ল্যাসিকের থেকে বেশি পেন ডিসকমফর্ট করে, রিকভারি টাইমটা বেশি। এইগুলো যেগুলো বললাম অলরেডি, ইন্ট্রাকর্নিয়াল রিংস অ্যান্ড এটা এরকম দেখতে হয়, ইন্ট্রাকর্নিয়াল রিংটা মিড পেরিফেরিতে এরকম ভাবে বসানো হয়, ঠিক আছে? আচ্ছা, কন্ডাক্টিভ ফেরোটোব্লাস্টি জাস্ট এটুকু জানবি যে লো হাইপারমেট্রোপিয়াই মেইনলি ইউজ হয়, এটা বেসিক্যালি রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি দিয়ে শ্রিঙ্ক করে কোলাজেন ফাইবার গুলো সেন্ট্রালি, সেই জন্য এটা তোর মানে সেন্ট্রাল কোলাজেন ফাইবার গুলো করে রিশেপ করছে কর্নিয়াটাকে। মানে আমার উদ্দেশ্য কি পেরিফেরিটাকে স্টিপ করা, এই সেন্টারটা স্টিপ করা আর পেরিফেরিটাকে ফ্ল্যাট করা, তো এইভাবে ওটা আমাকে অনলি ইউজ ফর হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়ার জন্য নয়। ওকে, এবারে আমার বক্তব্য হচ্ছে, দাঁড়া এখন আমার হয়নি, শেষ হয়, এবারে হচ্ছে রিলেক্স, একটা বাকি আছে তো, স্মাইল। সো হোয়াট ইজ রিলেক্স? রিফ্র্যাক্টিভ লেন্টিকিউল এক্সট্রাকশন, ঠিক আছে? তো এখানে রিফ্র্যাক্টিভ লেন্টিকিউল এক্সট্রাকশন মানে উই আর নট ক্রিয়েটিং এনি ফ্ল্যাপ। যদি আজকে এটা আমার কর্নিয়া হয়, ওখানে আমরা এপিথেলিয়াল ফ্ল্যাপ তৈরি করছিলাম, সো এখানে লেন্টিকিউল এক্সট্রাকশন মানে আমরা উই আর, লেন্টিকিউল মানে কি একটা পোর্শন অফ কোনো লেয়ার, তাই তো? তো কি করা হয়, ধর আজকে এটা চোখ রয়েছে, এখানে এখানে একটা স্ট্রোমাল লেভেলে আমরা উই আর রিমুভিং আ লেন্টিকিউল, স্ট্রোমাল লেন্টিকিউল, নট এপিথেলিয়াল। এখানে একটা অ্যান্টেরিয়র সাইড কাট করা হয় স্ট্রোমা, ধর আজকে এটা এপিথেলিয়াল লেয়ার রয়েছে, এটা স্ট্রোমা রয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে আগে একটা কাট করলাম এপিথেলিয়ালকে ইনট্যাক্ট রেখে, কিপিং দ্য এপিথেলিয়াম ইনট্যাক্ট, we are creating a incision in stroma, ভেতর দিক থেকে স্ট্রোমাতে একটা ইনসিশন আমরা দিচ্ছি with the help of femtosecond laser, ঠিক আছে? then we are extracting a lenticule out of this side cut, একটা স্ট্রোমাল লেন্টিকিউল আমরা এখান থেকে বার করছি। এখানে যে সাইড কাটটা করেছিলাম, এখানে আমরা একটা লেন্টিকিউল, একটা পোর্শন রিমুভ করছি অফ স্ট্রোমা থ্রু দিস সাইড কাট, এপিথেলিয়ামটাকে ইনট্যাক্ট রেখে।
we are not creating any epithelium flap, কোনো ফ্ল্যাপ ক্রিয়েট হলো না। তাহলে উইথ দ্য হেল্প অফ ফেমটোসেকেন্ড লেজার এখানে আমরা একটা অ্যান্টেরিয়র সাইড কাট করছি। অ্যান্টেরিয়র সাইড কাটটা করে আমরা এখানে একটা স্ট্রোমার একটা পোর্শন যেটাকে লেন্টিকিউল বলছি, ওই সাইড কাটটা দিয়ে লেন্টিকিউলটাকে আমরা রিমুভ করে উই আর রিশেপিং দ্য কর্নিয়া। ঠিক আছে? সো ইন কেস অফ স্মাইল এটা মোটামুটি দেখা গেছে আপ টু -10 ডায়োপ্টার অফ মায়োপিয়া কারেক্ট করতে পারে স্মাইলটা। আর সিল্ককে কি করা হচ্ছে, সিল্ক নতুন যেটা বেরিয়েছে, সিল্ক হচ্ছে তোর এই স্মাইলের মতনই ব্যাপারটা, কিন্তু এখানে তোর আরো আলট্রা লো এনার্জি ফেমটোসেকেন্ড লেজার ইউজ করা হচ্ছে, আরো কম এনার্জি ফর আ লোয়ার ডিউরেশন। ধর এটা 24 সেকেন্ডস অ্যাপ্লাই করা হয় লেজারটা, ওটা 16 সেকেন্ডস অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে? সো ওটা আরো একটা নতুন অ্যাডভান্সমেন্ট হয়েছে আর মডিফিকেশন হয়েছে। তো স্মাইলে অবশ্যই সুবিধাটা কি হচ্ছে, এটাও ফাস্টার রিকভারি হচ্ছে, পেন হচ্ছে, আর ইট ইজ আ ফ্ল্যাপলেস প্রসিডিওর। তাহলে স্মাইলের আরেকটা কি নাম, ইট ইজ আ ফ্ল্যাপলেস ব্লেডলেস প্রসিডিওর। যেটা তোর ছিল ফেমটোল্যাসিক সেটা ছিল অনলি ব্লেডলেস, ফ্ল্যাপলেস ছিল না। আর স্মাইলটা কি শুধু লেন্টিকিউল এক্সট্রাকশন করছি আমরা স্ট্রোমা থেকে ফেমটোসেকেন্ড লেজার দিয়ে, সো ইট ইজ আ ব্লেডলেস অ্যান্ড ফ্ল্যাপলেস প্রসিডিওর। ঠিক আছে? তাহলে স্মাইলটা কি স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশন। ঠিক আছে? তো স্মাইলেও ইট ক্যান কারেক্ট আপ টু কত বললাম, -10 ডায়োপ্টারস অফ মায়োপিয়া। তাহলে সবচেয়ে বেশি আমরা দেখলাম স্মাইলটাই করছে। তাহলে কর্নিয়াল বেস প্রসিডিওর গুলোর মধ্যে তোদের এই কটা নাম যেটা বলছিলাম, তাহলে পিআরকে, ল্যাসিক, ল্যাসেক, রিলেক্সের মধ্যে স্মাইল, এইগুলো জানতে হচ্ছে। আর নন লেজার বেসড মধ্যে রেডিয়াল কেরাটোটমি, ইন্ট্রাকর্নিয়াল রিংস বা কর্নিয়াল ইনলেস যেটা বললাম। তাহলে লেন্স বেস প্রসিডিওর কি রয়েছে, চলে গেল কেন, লেন্স বেস প্রসিডিওর কি কি রয়েছে দাদা? হ্যাঁ বল। হ্যাঁ, এবার তাহলে আমরা দেখলাম যে স্মাইল ক্যান কারেক্ট আপ টু -10 ডায়োপ্টার, তার ল্যাসিক -8 অব্দি পাচ্ছিল, আর ওগুলো তো আরো কম -6 পাচ্ছিল। কিন্তু যদি আজকে কারোর -16 -17 ডায়োপ্টার অফ মায়োপিয়া থাকে, হ্যাঁ থাকে থাকে অনেকেরই থাকে -16 -17 ডায়োপ্টার মায়োপিয়া, তাহলে তার ক্ষেত্রে আমি কি করব? তার ক্ষেত্রে তো আমার কোনো সার্জারি এগুলো তো কর্নিয়াল বেস প্রসিডিউরস গুলো তাহলে কাজে লাগছে না। তাহলে লেন্সের পাওয়ার কত ছিল, ডায়োপ্টারিক পাওয়ার +17 ছিল, তো লেন্সকেই বাদ দিয়ে দাও। আজকে ধর আমি খুব মায়োপিক হয়ে গেছি, আমার -16 আছে, তো লেন্সটাকেই বাদ দিয়ে দাও, ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করো। ঠিক আছে? অনেকেরই করা হয়, দিয়ে তোমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট বায়োমেট্রি হিসেবে আসছে তোমার ইন্ট্রাকুলার লেন্স, সেটা প্লেস করে দাও। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ, এখানে এটা এন্ড হচ্ছে কেন, যাক এখানে লিখে দিই। সো একটা হচ্ছে লেন্স বেসড এর মধ্যে রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ, মানে ক্লিয়ার লেন্সটাকে বার করে দেবে, এটাকে বলে RLE। এটা -16 to -18 ডায়োপ্টার অফ মায়োপিয়া অবধি কারেক্ট করতে পারে। ঠিক আছে? সো ক্লিয়ার লেন্স বার করে দিয়ে ওর যে বায়োমেট্রি অনুসারে আইওএল হতো সেটা আমি প্লেস করলাম। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে ফেকিক আইওএল বলি আমরা, বা ইমপ্লান্টেবল কন্ট্যাক্ট লেন্স ICL। ফেকিক আইওএল মানে এটা কি, নামটা শুনে কিরকম লাগছে, মানে ফেকিক, পেশেন্ট ইজ ফেকিক, মানে ক্রিস্টালাইন লেন্স প্রেজেন্ট আছে, ওই অবস্থায় আমি একটা আইওএল বসাচ্ছি ইন ফ্রন্ট অফ ক্রিস্টালাইন লেন্স। মানে আমার লেন্স আমার মতো রয়েছে, নর্মাল আমরা যে কন্ট্যাক্ট লেন্স পরি কোথায় পরি, কর্নিয়ার সামনে দিই, তাই তো? সেটা আমরা কোথায় দিচ্ছি, অ্যান্টেরিয়র চেম্বারে দিচ্ছি। যেভাবে আমাদের এসিতে এন্ট্রি করে ইন ফ্রন্ট অফ ক্রিস্টালাইন লেন্স, আর যদি লেন্সটা তোর এখানে থাকে, নর্মাল লেন্স এখানে রয়েছে, ওর সামনে আমরা একটা লেন্স আর্টিফিশিয়াল বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা এখন ম্যাক্সিমাম যারা তোর বলিউড সেলিব্রিটিরা অনেকেই আছে, আমাদেরকে রাকুলপ্রীত আছে না, ও ICL করা আছে, অনেকেই এটা করে। ঠিক আছে? সো এটা বলে ইমপ্লান্টেবল কন্ট্যাক্ট লেন্স বা ফেকিক আইওএল, রাইট? সো এইগুলো মোটামুটি ভালো রকমই তোর কারেকশন করতে পারে ডিফ্র্যাক্টিভ এরার্স গুলো, কিন্তু এটা একটা কমপ্লিকেশন কি হতে পারে বলতো এই ফেকিক আইওএল গুলো?
হোয়াট ক্যান বি দ্য কমপ্লিকেশন অফ দ্য ফেকিক আইওএল? ইনফেকশনের থেকেও বেশি যেটা হতে পারে যে এত যে ক্লোজ প্রক্সিমিটি রয়েছে উইথ দ্য ক্রিস্টালাইন লেন্স, ইট ক্যান লিড টু ক্যাটারাক্ট, একটু আর্লি ক্যাটারাক্ট হতে পারে, ঠিক আছে? সো এটা একটা প্রবলেম, রাইট? ঠিক আছে, মোটামুটি বুঝেছিস তো? হ্যাঁ, একটা ভিডিও আছে, তাহলে টপিক্যাল আই ড্রপস দেওয়া হলো, সব স্টেরিলাইজ করা হলো। এই যে এটা হচ্ছে তোর একটা বলে সাকশন রিং বসাই আমরা, স্টেবিলাইজ দ্য গ্লোব, ঠিক আছে? দেন কি করা হবে, এই যে একটা মাইক্রোকেরাটম ব্লেডটা এরকম দেখতে হয়, ঠিক আছে? এই যে ব্লেডটা, সাকশন রিংটা বসালাম, স্টেবিলাইজ হলো, দেন এই মাইক্রোকেরাটম ব্লেডটা এসে এই যাচ্ছে এর উপর দিয়ে, ঠিক আছে? দিয়ে এই ফ্ল্যাপ ক্রিয়েশন হলো, এই যে ফ্ল্যাপটা বেরোলো, ফ্ল্যাপ ক্রিয়েট করা হলো। এবার এখানে আমি এক্সাইমার লেজারটা আমার যতটা দরকার সেটিং করা থাকে, তোর অলরেডি কার্ভেচার অনুসারে, ঠিক আছে? কার্ভেচার অনুসারে থিকনেস কত, আমার কত থিকনেস লাগবে, ঠিক আছে? সেই অনুসারে একটা মেজারমেন্ট করা থাকে লেজার মেশিনে, সেইভাবেই ওই লেজার অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, কর্নিয়াল থিকনেস বা এটার সাথে কি সম্পর্ক আছে, মানে কেরাটোমেট্রি রিডিং বা কে চেঞ্জের সাথে কত গ্রাফটার পাওয়ার চেঞ্জ হয় মনে আছে? একটা অ্যাক্সিয়াল লেন্থের সাথে পাওয়ার চেঞ্জ হয়, হ্যাঁ, আর একটা হয় তোর এই যে কেরাটোমেট্রি রিডিং এর সাথেও একটা তোর কার্ভেচারের সাথেও পাওয়ার চেঞ্জ হয়, মনে আছে সেই ভ্যালুটা? 1 মিলিমিটার চেঞ্জ অফ অ্যাক্সিয়াল লেন্থের জন্য 3 ডায়োপ্টার অফ দ্য চেঞ্জ হয়। আর যদি বলি কেরাটোমিটারের জন্য, মানে যদি 1 কার্ভেচারে যদি 1 ডায়োপ্টারও চেঞ্জ হয়, এই 1 মানে থিকনেসেরও চেঞ্জ হয়, তাহলে 6 ডায়োপ্টার অফ দ্য চেঞ্জ হয়ে যায়। সো বেসিক্যালি কার্ভেচারটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট দেন অ্যাক্সিয়াল লেন্থ। এই জন্যই আমরা যে ওটি গুলো করছি কার্ভেচার বেস করছি, কারণ 1-2 ডিফারেন্সের জন্য 6 ডায়োপ্টার অফ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেইভাবে আমাকে হিসেব করে লেজার মেশিনে সেটিং করতে হবে। আচ্ছা, লেজার অ্যাপ্লাই করা হয়ে গেল, দিয়ে আগেন আই এম রিপোজিটিং দ্য ফ্ল্যাপ, ঠিক আছে? এটা একটা, আর একটা এই ফেমটোসেকেন্ড ল্যাসিকটাও একই ব্যাপার, ওই ব্লেডটা খালি অ্যাপ্লাই হলো না, এখানে ফ্ল্যাপটা না ক্রিয়েট হয়ে গেছে উইথ লেজার। এটা এখানে দেখাচ্ছে যে ফ্ল্যাপটা তুলছে এবারে ওই ব্লান্ট একটা হুক দিয়ে, মানে ফেমটোসেকেন্ড লেজারটা আগে অ্যাপ্লাই করেছে কর্নিয়াতে, দিয়ে একটা লুজ হয়েছে ফ্ল্যাপটা, দিয়ে এই যে এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে ফ্ল্যাপটা তুলছে, মানে ফেমটোসেকেন্ড লেজারটা আগে অ্যাপ্লাই করে দিয়েছে, ঠিক আছে? এবারে এইটা দিয়ে এই যে ফ্ল্যাপটা তুলছে, এই যে ফ্ল্যাপটা তুলছে, এই যে তুললো, হিঞ্জে অ্যাটাচড হয়ে রয়েছে, এবার লেজার দিচ্ছে, এক্সাইমার লেজারটা দিচ্ছে। বেসিক্যালি এগুলো 5 মিনিটস প্রসিডিওর যেগুলো হয়, দেওয়ার পরে ওটা আবার লেজার হয়ে গেলে রিপোজিশন করে দিচ্ছে, এই যে ফ্ল্যাপটাকে রিপোজিশন করে দিল, ঠিক আছে? এটাই করা হয় এখন বেশি।